আপনারা দেখছেন SR24x7 নিউজ। বলবো আমি বুঝতে পারছি না। খুব ভালো সেশন হয়েছে, আমাদের ভালো লেগেছে। আমাদের যোগার সাথে যদি মেন্টাল হেলথের এই শিক্ষণটা আমরা না নিই তাহলে আমরা কমপ্লিট মানুষ হতে পারবো না, বা আমরা এইভাবে এই পৃথিবীতে আমাদের চলতে পারবো না। এটাই হলো বড় কথা। তো ধন্যবাদ জানাচ্ছি বিওজিএসের তরফ থেকে। And we are beginning the scientific session. This part, our academic support is Akumentus. So thank you very much. And we have Dr. Pragya Mishra, the National Faculty, who has come all the way from Patna to be with us and talk about the lifestyle modification and polycystic PCO. And another very important session from Ms. Mansi, that is from Marga. You will enjoy the session on mental health. We have with us Torrent Pharma at the back. They are going to measure the BMD. So while the scientific session will be going on, one by one you can go at the back and get your BMD done. So this is an endeavor of BOGS. Hope you will enjoy. And before that, we'll just inaugurate this with a lamp of knowledge. So I'm requesting Program Ma'am, I'm requesting Brahma Kumari. আমি ডক্টর মৌসুমী দে ব্যানার্জি, প্রেসিডেন্ট দ্য বেঙ্গল অবস্টেট্রিক গাইনোকোলজিক্যাল সোসাইটি। আপনারা সবাই জানেন যে যোগা ডে 21 জুন আমাদের সেদিন একটি বড় কনফারেন্স ছিল, ন্যাশনাল কনফারেন্স। সেই কারণেই আমরা আজকের দিনটি সিলেক্ট করেছি। নমস্কার, আমি ডাক্তার জয়িতা চক্রবর্তী, সেক্রেটারি দ্য বেঙ্গল অবস অ্যান্ড গাইনি সোসাইটি। আপনারা সবাই জানেন যে ডাক্তাররা তো রোগীদের চিকিৎসা করে, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, কিন্তু নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সময় বোধহয় তাদের হয় না। তাই জন্য এই যোগা ডে উপলক্ষে আমরা আজ দিনভর ব্যাপী নানা রকম অনুষ্ঠান করলাম। তার মানে আমরা শুরু করেছিলাম যোগাসন দিয়ে, যেটা আমরা জানি শুধু শরীর নয়, মনকেও সচেতন এবং মনকেও সজাগ করে। তারপরে ছিল আমাদের খুব মজার একটা সেশন, সেটা হচ্ছে জুম্বা ডান্সিং। জুম্বার মধ্যে দিয়ে আমাদের এই যে এক্সারসাইজ করার সময় রক্ত সঞ্চালন বাড়া, এইগুলোর দিকে খেয়াল রাখা হয়। আর এই জুম্বা ধরনের নাচ করার সময় তো কখনো মনে হয় না এক্সারসাইজ করছি, তাই সেটা সবাই মানে যাদের বয়স এমনকি 60 ঊর্ধ্ব তারাও যেমন এনজয় করেছেন, যাদের বয়স 20-র কাছাকাছি তারাও খুব এনজয় করেছেন। তারপরে আমরা চলে গেছিলাম ব্রহ্মকুমারী সংস্থা থেকে, ওনাদের সিস্টাররা এসেছিলেন। অপূর্ব সুন্দরভাবে তারা মেডিটেশনের যা প্রয়োজনীয়তা, মেডিটেশন করলে আমরা মনোনিবেশ করতে পারবো ভালো। আমরা যারা বিশেষ করে পেশেন্টদেরকে নিয়ে ডিল করি, আমাদের নিজেদের মন ভালো রাখা খুব প্রয়োজন, তবেই আমরা অন্যের চিকিৎসা করতে পারবো। এবং সেই যে একটা পিসফুল, নিজেকে কিভাবে শান্ত রাখতে হয়, স্নিগ্ধ রাখতে হয়, নিজের মধ্যে কম্পোজার যেটাকে বলে সেইটা পাওয়া যায়, সেটা আমরা শিখলাম ওনাদের কাছ থেকে। তারপরে একটা ছোট্ট ডাক্তারি সেশন ছিল, সেটাও কিন্তু খুব সুন্দর। পলিসিস্টিক ওভারি এখনকার দিনে খুব একটা বড় প্রবলেম, সেখানে কিভাবে লাইফস্টাইল কেমন হওয়া উচিত, কী ধরনের খাবার খাওয়া উচিত, সেটা নিয়ে আমাদের বললেন ডক্টর প্রজ্ঞা মিশ্রা। উনি এসেছিলেন পাটনা থেকে। উনি বললেন। তারপরে সেশনটাও ছিল খুবই মজার, সেটা হচ্ছে মানে মিসেস মানসি বলে একজন এসেছিলেন, মার্গা বলে একটা সংস্থা থেকে। তারা মেনলি ডিল করে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টসের ওপর। সেখানে আমরা একদম বাচ্চা হয়ে গেছিলাম, টম অ্যান্ড জেরির মতন ফাইট করা, বা ধরুন কী করে অ্যাকচুয়ালি এই সবগুলোর মধ্যে দিয়ে ওনারা চেয়েছিলেন আমরা বর্তমানে থাকি। আমরা তো উই ডু নট লিভ ইন দ্য প্রেজেন্ট। আমরা সবসময় ভাবি আগে কি হয়ে গেছে, সেটা ঠিক হলো না ভুল হলো, সামনে কি হতে চলেছে, সারাক্ষণ
সারাক্ষণ মাথায় নানা রকম চিন্তা, কিন্তু ওনারা আমাদের শেখালেন খানিকক্ষণের জন্য যদি ইফ উই কুড লিভ ইন দ্য প্রেজেন্ট, তাহলে কত সুন্দরভাবে থাকা যায়। পুরো দিনটায় আমাদের এই আপনি যেটা বলছিলেন যে নানা সংস্থার থেকে আমরা শিখলাম নিজেদের শরীর এবং মনকে কী করে সমৃদ্ধ রাখতে হয়। শেষে গিয়ে বলবো ওনাদের কাছ থেকে যেটা শিখলাম, লাভ ইউ জিন্দেগি। सभी प्यार से बोले ओम शांति, ओम शांति। थोड़ा मुस्कुरा के खुशी से ओम शांति। So a very good morning to all of you. As you all know, we have come from Brahma Kumaris Godly University. It's a very well-known organization these days, and you all know it is known for its Raj Yoga meditation. So in our organization, whenever we meet each other, we always say this word Om Shanti, which means I am a peaceful being. I'm already a peaceful being, and peace is my nature. But these days we notice that this peace has been replaced by a lot of peacelessness now, a lot of stress. So the aim of this organization is to establish peace in this world through value education. Various types of courses are being conducted here, like happy living, stress management, self-management, various de-addiction courses also. The overall aim is to transform this world into a very beautiful place, which is where love, happiness, peace should be a natural experience. So today I'm very happy to see you all, meet you all. Am I audible? Last पीछे सुनाई दे रहा है सबको? हाँ? अच्छा. This program. And this particular program is so different. You know, most of the times that I've been to Kolkata, it's only academics and endoscopy and, for RCOG exams. But this is like a different program, the health awareness program. And Dr. Mohsini had told me last week that because they could not celebrate the Yoga Day on 21st, so it's like a belated celebration of International Yoga Day. So this is all about, for the next 35-40 minutes, what you would be hearing from me, it's the lifestyle, but mainly the weight management in PCOS patients. Now, India, as you all know, that the whole Asian subcontinent, the incidence of PCOS is on the rise. And almost 20-25% of young women and girls now are presenting with PCOS. Involve multiple mechanisms including enhanced cellular uptake of glucose, impaired hydrolysis of sucrose and starches, decreased gluconeogenesis, and the regulation of lipid metabolism. And banaba extract is beneficial in addressing the symptoms associated with the metabolic syndrome as well. So green coffee extract is present in green or raw coffee. It is this extracted green coffee extract is marketed as a weight loss supplement. And chlorogenic acid is one of the most important active, including a transit stem. This is my 5th visit to Kolkata, which means including one visit to Bhubaneswar and one to Raipur. So if I include all that, then I'm coming to Kolkata for the 5th time. So it's, well, you all know that it's almost like a home to so many of us in Patna. And the main reason is that, there's so much of warmth emanates from all of you that you feel like coming over and over again. So we don't want to miss the opportunity whenever it's there. So I would like to thank the Bengal Obs and Gynae Society.